জেরিন রেগে বলল, আপনি ইরার নাম কেন বললেন? তার মানে আপনি ইরাকে ফিল করে এসব করেন আমার সাথে? আমি মনে মনে বললাম, শিট, কট খেয়ে গেছি। এখন আমাকে গ্যাসলাইটিং সাইকোলজি ইউজ করতে হবে। আমি জেরিনকে বললাম, আমি ইরা বলিনি, তুমি ভুল শুনছো। আমি বলেছি ইস রে, আর তুমি শুনছো ইরা। আসলে তোমার শোনার ভুল হয়েছে। জেরিন দেখলাম কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবছে। তার চোখে মুখে নিজেকে সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, জেরিন, আমি বুঝতে পারছি তুমি আমাকে শুধু শুধু সন্দেহ ও অবিশ্বাস করো। জেরিন দেখলাম হঠাৎ গলে গেছে। জেরিন বলল, ঠিক আছে, আর সন্দেহ করব না। আমি মনে মনে বললাম, যাক, অনেক বাঁচা বাঁচলাম। সকালে নাস্তা করার পর একটু বাইর হইলাম, বাইরে সিগারেট খেতে। আসলে সিগারেট খাওয়ার বাহানায় আমি তো রূপাকে কল দিব। ঘরে থাকলে রূপার সাথে কথা বলা যাবে না। জেরিন আমাকে অলরেডি সন্দেহ করছে, এখন আমাকে আরো সতর্ক হতে হবে। আমি সিগারেট ধরিয়ে রূপাকে কল দিলাম। রূপা কল ধরে বলল, কেমন আছেন, কি করছেন? আমি সিগারেট টানতে টানতে বললাম, ভালো আছি রূপা, তোমাকে মিস করছি। তুমি কি করছো? রূপা বলল, মুখ ধুয়ে নিচ্ছি ফেস ওয়াশ দিয়ে। আমি বললাম, একটা ভিডিও দেখেছি সকালবেলা, ইউভি না দিয়ে মুখ ধুলে ফর্সা হয়ে যায়। ইউভি না তো গরম, তাই আরো এতে রয়েছে। কথাটা শেষ হওয়ার আগে রূপা বলল, ছি, এগুলো কি বলেন? আপনি কখনো ট্রাই করছেন? আমি বললাম, না, তোমাকে বললাম তুমি ট্রাই করতে পারো। রূপা বলল, আমি বারান্দায় কি দেখছি শুনবেন? শুনলে অবাক হবেন। আমি বললাম, কি? রূপা বলল, আমি দেখছি একটা কুকুর পটি করছে। আমি হাসতে হাসতে বললাম, ছি, এইসব কেন দেখো? এসব কি দেখার বিষয়? ভালো জিনিস দেখবে। রূপা বলল, আসলে আপনি যেমন নষ্ট নোংরা মজা করলেন, আমিও তেমনই করলাম। আমি বললাম, নোংরা মজা কি তোমার ভালো লাগে? ড্রাগ বিষয়গুলা, তোমার লাইফের ড্রাগ সিক্রেট বলো, তারপর আমি আমারটা বলবো। রূপা বলল, আমার বয়স তখন 15, বিয়ে বাড়িতে ছিলাম, রাতে ঘুমানোর জায়গা ছিল না, তখন ফুপার সাথে শুয়ে পড়ি। তখন রাতে হঠাৎ আমাকে বাজেভাবে টাচ করে আমি জেগে যাই। আমি কৌতূহল হলে বললাম, বাজেভাবে মানে কোথায় টাচ করে? রূপা বলল, প্রথমে আমার বুকে টাচ করে, পরে সেটা নাভির নিচে। আমার মাথা এলোমেলো হয়ে গেল। রূপার কথাগুলো নিতে পারছি না মাথায়। জানি আমার সমাজে এসব ঘটনা হয়, চাইল্ড এবিউজিং এর ফ্যামিলির ধারায় মেয়ে হ্যারাসমেন্ট হয়। আমার মনে একটা সন্দেহ আসলো, জেরিনের ছোটবেলায়ও কি কারোর দ্বারা হ্যারাসমেন্ট হয়েছিল মেয়েটা? এসব আমি কি ভাবছি? আমার আগে কেউ জেরিনকে কেউ টাচ করেছে, আমি তার হাতই কেটে ফেলবো যদি জানি কখনো। রূপা বলল, শুধু ফুপা না, ফুপাতো ভাইও একবার খালি ঘরে আমাকে জবরদস্তি করে, তখন আমি খুব ভয় পাই। আমি বুঝলাম রূপা আমাকে বিশ্বাস করে, তাই আমাকে এইসব শেয়ার করছে। রূপা বলল, আপনার ড্রাগ সিগারেট কি? আমি বললাম, তখন নানু বাড়ি গিয়েছিলাম, বয়স 8 হবে। ওখানে মামতো ভাই পাশের বাসায় নিয়ে যায়, আমার বেশি খেয়াল নাই। এতটুক খেয়াল আছে, মেয়েটার পাজামা খোলা ছিল, আর সাথে আরো 3-4 জন লোক ছিল আমাদের বয়সী পোলাপান। সবাই এক এক করে মেয়েটাকে সুখ দিচ্ছিল। যখন আমার পাল্লা আসে, তখনই হঠাৎ এক লোক ডাক দেয় মামতো ভাইকে, তাই তখন আমি ও মামতো ভাই চলে আসি সেখান থেকে। আমার আর করা হলো না। রূপা বলল, আপনি ভার্জিন? আমি বিপদে পড়ে গেলাম। এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, তাই রূপাকে বললাম, তুমি ভার্জিন তো? রূপা বলল, আসলে কথাটা শেষ হওয়ার আগেই কল কেটে গেল। প্রচন্ড বিরক্ত হলাম। মজার মুহূর্তে কল কেটে যায়। আবার কল করলাম, দেখি ফোন বন্ধ বলছে রূপার। কেমনটা লাগে। বাসায় এসে দেখি পিচ্চি বউ জেরিন পুতুল দিয়ে খেলতেছে। আমি কিছু বললাম না। হাদিসে পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম ও বিয়ের পরে পুতুল নিয়ে খেলতো, তার মানে পুতুল নিয়ে খেলা ইসলামে নিষেধ নাই। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ রাতে ঘুম হয়নি। ঘুম থেকে উঠলাম বিকেল 4টায়। উঠেই ফোন চেক করলাম, দেখি রূপার মেসেজ। রূপা লিখেছে, ফোন চার্জ শেষ, অফ হয়ে গেছিল, আর আজ বাসায় কেউ নাই, আপনি কি আসবেন? আমি তাড়াতাড়ি রিপ্লাই দিলাম। অবশ্য মেসেজ করেছিল সকাল 11টায়। আমি লিখলাম, আমি রেডি হয়ে আসতেছি, তোমার লোকেশন দাও। তারপর হলুদ শার্টটা পরলাম, হাতে রিংটা পরলাম, আর একটু সেন্ট মারলাম। আমি জানি
ক্যান ডেকেছে। এসব এক্সপেরিয়েন্স ইরার সাথে আগেই হয়েছে। এবারও একই কাহিনী হবে, রূপাকে খেয়ে দিব। তারপর এবার ভুল করা যাবে না, বেলুন নিতে হবে ফার্মেসি থেকে। আমি একটা লাল গোলাপ ও বেলুন কিনে রূপার বাসায় দিকে রওনা দিলাম। দরজা খুলতে হাঁটু গেড়ে রূপাকে ফুল দিলাম। রূপা দুহাত দিয়ে তালি দিয়ে ফুল নিল। তারপর একটা ফ্রেন্ডলি হাগ করলাম। রূপা আজ কালো 3 পিস পরেছে, চোখে কাজল দিয়েছে। তাকে হুমায়ুন আহমেদের রূপার মতো লাগছে। তবে এখানে আমি তো হিমু না, মানে আমি তো এই গল্পের ভিলেন। আর হিমু রূপার শরীর চাইনি উপন্যাসে, বাট আমি তো শরীরই চাই। আমি দেখলাম আমার থেকে রূপারই আগ্রহ বেশি। রূপা এক এক করে আমার জামা কাপড় খুলে ফেললো। আমি এখন মুক্ত রুমে খালি শরীরে। রূপা নিজের জামা খুললো না একটাও। তারপর হঠাৎ কলিং বেল বাজতেই রূপা দরজা খুলে দিল। এদিকে আমি তখনই দৌড়ে বাথরুমে লুকাই। রূপা কেন এমন করলো? এটা কি তার কোনো পরিকল্পিত প্ল্যান? এগুলো ভাবছি। তখনই রূপার কান্নার শব্দ পেলাম। রূপা কাকে যেন বলছে, বাবা আমি কিছু করিনি, মাফ করে দাও, তোমার পায়ে ধরি। হঠাৎ বাথরুমের দরজা থাপ্পড় দিল কে যেন। লোকটা সম্ভবত রূপার বাবা। রূপার বাবা বলল, এই বের হ শুয়োরের বাচ্চা, আমার মেয়ের সাথে আকাম করছিস, তোকে আজ খুন করব। ভয়ে দেখি আমার পুরো শরীর কাঁপছে, হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছে। লজিকে ভাবলাম আমি বাথরুমে, উনি কিভাবে জানলো? আর দরজার বাইরে অনেক হইচই, মানে অনুমান করলাম বাইরে প্রতিবেশী এসে তাদের ফ্ল্যাটে ভরে গেছে। এখন দরজা না খুললে দরজা ভাঙবে। এদিকে আমি পুরো নঙ্গ, তাদের মতলবটা কি? আর রূপা আমাকে কেন ফাঁসালো? তাই বা কি উদ্দেশ্য? দরজার বাইরে থেকে শুনলাম বাবা বলছেন, চাপাটি আনো, ওই তোরা দরজা ভেঙে ফেল। টু বি কন্টিনিউস। পিচ্চি বউ পর্ব হচ্ছে 36 নাম্বার। ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দিয়ে যাবেন। সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি সাপোর্ট চাই সবার। এবং সবাইকে ধন্যবাদ।